নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব একটি পিঠার রেসিপি। একটি পরিচিত পিঠা, মেরা পিঠা। আমি যেভাবে মেরা পিঠাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়াটাকে একটু টেলে নেব। টেলে না নিলেও হয়, বাট একটু যদি টেলে নেওয়া হয় তাহলে পিঠাতে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এটা আমি টেলে নিচ্ছি। এটা লো আঁচে টালতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে। তো 4 থেকে 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে আমি গুঁড়াটা টেলে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো টালা কমপ্লিট, এখন নামিয়ে নেব। আর এদিকে পিঠা তৈরির জন্য আমি প্যানে 2 কাপের একটু কম জল দিয়ে দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর 1 কাপ গুড় এবং 1 কাপ নারকেল কোড়া। তবে গুড় নারকেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দিবেন। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারেন, তবে খেজুরের গুড়ে স্বাদটা ভালো আসে। এখন সব মিশিয়ে নেব আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশি ফুটাবো না, একটা বলক আসলেই হবে। তো ঢাকা দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়ি বলকটা চলে আসবে। দেখুন জলটা ফুটে গেছে। এখন আমি চালের গুঁড়ি মেশাবো। তো দিয়ে দিলাম তেলে রাখা সেই চালের গুঁড়ি। এখন মেশাবো না, আমি লো আঁচে 5 থেকে 6 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। ফিরে এসেছি 5 থেকে 6 মিনিট পর, প্রায় 6 মিনিট পর। এবার মিশিয়ে নেব। আমি চুলার জাল বন্ধ করিনি, লোতেই রেখেছি। আর লো আঁচে আমি যতটা সম্ভব মিশিয়ে নেবার চেষ্টা করছি। তো এখন আমি একটা থালায় ঢেলে নেব। আর পাশে একটু জলও নিয়ে রেখেছি, কারণ আমাকে পিঠাটা গরম গরম তৈরি করতে হবে। সো যদি হাতে বেশি তাপ লাগে তাহলে একটু হাতটা ভিজিয়ে নেব। তো এখন আমি পিঠা তৈরি করব। কিছুটা চালের গুঁড়ির ডো হাতে নিয়েছি আর পিঠার শেপ দেবার চেষ্টা করছি। তো যত সুন্দর করে পিঠাটা তৈরি করা যায় আর কি, তো এইভাবে আমি করছি। তো এটা বলার থেকে দেখে বুঝে নিতে হবে। তো দেখুন পিঠাটা তৈরি করে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাপে দেব। ভাপে দেবার জন্য আমি রাইস কুকারের ভেতরে যেটা থাকে সেটা নিয়েছি, আর ওর সাথে যে চালনিটা থাকে ওটাই নিয়েছি। এটাই পারফেক্ট। আর দেখতেই পাচ্ছেন যে আমি পিঠাগুলো সাজিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার পিঠাগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা তুলে নেব। এখানে আমি টাইমটা বলছি না যে কতটা সময় ধরে পিঠাটা আমি সেদ্ধ করেছি। পিঠার পরিমাপ এবং চুলার আঁচ এর উপর নির্ভর করে আসলে টাইমটা নির্ভর করে। তো পিঠাটা সেদ্ধ হয়েছে এটা বোঝার সহজ উপায় হচ্ছে একটা টুথপিক পিঠার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো যদি গায়ে না লাগিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। আর সহজ সিস্টেম, পিঠাটা যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি করে নিয়েছি শীতের দিনের মজার পিঠা, মেরা পিঠা। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ইয়েস করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।